FM। মাইয়াটা মইরা গিয়ে আবার ফিরে আইছে আপা। কবরের মধ্যে 2 দিন 2 রাত ছিল। আচানক কারবার। পিসিতে গুরুত্বপূর্ণ কয়েকটা ফাইল নিয়ে কাজ করছিলেন শায়লা রহমান। তার নামের আগে মিস নাকি মিসেস ঠিক কোনটা বসানো যথাযথ তা নিয়ে কিছুটা দ্বন্দ্ব আছে। ডিভোর্সি মধ্যবয়সী মহিলা শায়লা। কেয়ারটেকার রমজান আলীর কথায় বেশ অবাক হয়েই তিনি কাজ বন্ধ করলেন। চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, কবরে 2 দিন ছিল মানে? কোন মেয়ে? রমজান আলী মনে হলো বেশ আতঙ্কিত হলেন। গলার স্বর একটু নিচু করে বললেন, আপা, আমরা তো জামিলার মায়ের কথা কইতেছি। রান্নার কাম করে যে জামিলা, ওর মাইয়াটা তো মইরা গেছিল। চাঁদের লাহান সুন্দর মাইয়াটারে নিজ হাতে 1 সপ্তাহ আগে কবর দিয়া এলাম। 2 দিন পর দেখি আবার জিন্দা হইয়া ফিরছে। আচানক ঘটনা কইরা কনাপা। শায়লা রহমান প্রথম শোনায় যতটা অবাক হয়েছিলেন, এখন আর ততটা অবাক নন। বেশ আয়েশ করে তিনি চায়ের কাপে চুমুক দিলেন। চা খেতে ভালো হয়েছে। শুধু ভালো না, বেশ ভালো। নাকি ঢাকার বাইরে আসার সাথে সাথে সব কিছুই তার ভালো লাগতে শুরু করেছে, কে জানে। আশেপাশের গ্রাম্য পরিবেশের এই এক গুণ সব কিছুতেই কেমন আনন্দ মিশে থাকে। শায়লা রহমান চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিলেন। রমজান আলী সামনেই দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে তীব্র আগ্রহ ফুটে উঠেছে। মনে মনে সে চাইছে শায়লা রহমান তাকে এই ব্যাপারে প্রশ্ন করুক। শায়লা রহমান রমজানের আগ্রহটুকু বুঝতে পারলেন। নিতান্তই অনিচ্ছা সত্ত্বেও তিনি রমজানকে জিজ্ঞেস করলেন, জামিলার মেয়েটার নাম জানো কি? রমজান আলীর চোখে মুখে খুশি খুশি ভাব এলো। গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষই অন্যকে বিভিন্ন ধরনের অদ্ভুত কাহিনী শোনাতে কেন জানি ভীষণ পছন্দ করে। অধিকাংশ সময়ই স্বাভাবিক একটি ঘটনাকে রংচং মাখিয়ে নিজের খেয়াল খুশি মতো বিরাট গল্প বানিয়ে বসে। সেই গল্প একজন থেকে আরেকজন এভাবে লোকমুখে বিকৃত হয়ে ছড়াতে ছড়াতে মূল ঘটনার কিছুই অবশিষ্ট থাকে না। খোঁজ নিলে জানা যায় যে ঘটনা ছড়িয়েছে তার 1 ভাগও সত্যি ঘটনা নয়। রমজান আলীকেও এই গোত্রের বাইরে ভাবার কারণ নেই। সুতরাং তার উদ্ভট কথাকে শায়লা রহমান মোটেও গুরুত্বের সঙ্গে নিলেন না, যদিও রমজানের প্রথম কথায় শায়লা ভীষণভাবে চমকে উঠেছিলেন। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাথে শায়লা রহমানের ব্যক্তিগত পরিচয় ছিল। শায়লা রহমান পেশায় ডাক্তার হলেও তিনি একজন শখের অভিনেত্রী। সেই সূত্র ধরে হুমায়ুন আহমেদের সাথে বেশ কিছু কাজ করারও সুযোগ হয়েছিল। একদিন সন্ধ্যায় শুটিং প্রোডাকশনের সবাই একসাথে আড্ডা দিচ্ছিলেন। সেখানে শায়লা উপস্থিত ছিলেন। কথায় কথায় লেখক হুমায়ুন একটা অদ্ভুত গল্প বলেছিলেন। গল্পটা মন্তাজ মিয়া নামের একটি ছেলেকে নিয়ে। গ্রামবাসীর কথানুযায়ী মন্তাজকে কবর দেওয়ার পর নাকি আবার বেঁচে ফিরেছিল। ঘটনাটি সত্যি নাকি নিছকই বানানো এ বিষয়ে প্রশ্ন করলে হুমায়ুন আহমেদ জবাব দেননি। পরবর্তীতে হুমায়ুন আহমেদ তার কোনো এক গল্পগ্রন্থে ছায়াসঙ্গী শিরোনামে গল্পটি লিখেছিলেন। রমজান আলী যখনই কবর থেকে ফিরে আসার কথা বলল, সাথে সাথেই অদ্ভুতভাবে শায়লা রহমানের হুমায়ুন আহমেদের মুখ থেকে শোনা মন্তাজ মিয়ার কথাই মনে পড়েছিল। মাইয়াটার নাম হইল গিয়া ময়না, তাই আমাগো জামিলায় ওরে ময়না পাখি কইয়া ডাকে। আপনি তো মাইয়াটারে দেখছেন আপার, ওই যে জামিলার লগে মাঝে মধ্যে কাজকাম করে। শায়লা রহমান মনে করার চেষ্টা করলেন। 2 দিন হলো তিনি এখানে এসেছেন। বরিশাল অঞ্চলের বুড়ির চর নামের এক প্রত্যন্ত গ্রাম। 2019 সালেও এখানে বিদ্যুৎ পৌঁছায়নি। এতটাই নির্জন আর গভীরের গ্রাম এটি। এখানে বেশিরভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। গুটি কয়েক মোটামুটি সচ্ছল পরিবার আছে, যাদের ঘরে সন্ধ্যার পর আবছা ইলেকট্রিক বাল্বের আলো জ্বলে ওঠে। মূলত এটি সৌরবিদ্যুৎ। যারা কিছু টাকা খরচ করে বাড়ি চালায় সোলার প্যানেল লাগিয়েছে, তারা আপাতত এই সুবিধাটুকু পায়। এরকম প্রত্যন্ত অঞ্চলে প্রচণ্ড মায়াবী এক কিশোরীকে দেখে গতকাল শায়লা রহমান চমৎকৃত হয়েছিলেন। ভোরবেলা গায়ে শাল পেঁচিয়ে পুকুর পাড়ে যাওয়ার সময় শায়লা অবাক হয়ে লক্ষ্য করেন অসম্ভব ফর্সা মায়া মায়া চেহারার এক কিশোরী হাড় কাঁপানো শীতের ভেতর সামান্য একটা সুতির ফ্রক পরে বরফের মতো ঠান্ডা পানিতে কি অনায়াসে বাসি বাসনগুলো মেজে যাচ্ছে। ঘন সাদা কুয়াশায় আবছা আবছা আলোতে মনে হচ্ছিল কোনো দেবশিশু পুকুরের ঘাটলায় বসে আছে। শায়লা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মেয়েটিকে দেখলেন। একটু পর জামিলা এসে মেয়েটাকে আর বাসনগুলোকে নিয়ে গেল। এখন শায়লা রহমান বুঝতে পারলেন যে এটা জামিলার মেয়ে। শায়লা রহমান রমজানকে বললেন, জামিলার মেয়েটাকে আমার কাছে কালকে বিকালে নিয়ে আসবেন, পারবেন না? রমজান মিয়ার মুখটা কেমন যেন মিয়ে গেল। আপা, ওই ছেড়িরে ডাকার কি দরকার? আপনি যা জানতে চান আমারে জিগান, ওরে ডাকা লাগবো না। আমি তোমাকে ডাকতে বলেছি, তুমি ডাকবে? এত কথা বলছো কেন? কালকে তুমি নিজে গিয়ে মেয়েটাকে আমার কাছে নিয়ে আসবে, মনে থাকবে?
আমি পারবো না আপা, মাফ করেন। ওই মাইয়া কেমনে কেমনে জানি তাকায়, কেমন কেমন কইরা একলাই হাসে। আমার তো মনে হয় ও মানুষই না, কেউ ওর লোকে কথাও কয় না। আমি জামিলারে বইলা দিব নে, ও ময়নারে পাঠাই দিব। শায়লা রহমান কথা বাড়ালেন না, রমজানকে বিদায় করে নিজের কাজে মনোযোগ দিলেন। সকালে 9টার দিকে নাস্তা নিয়ে আসলো জামিলা, পিছনে গুটি গুটি পায়ে ময়নাও এলো। ময়নার মুখ চাদরে ঢাকা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আপা, রমজাইন্না কইছিল আপনি ময়নার লগে কথা কইতে চাইছেন। জামিলা ময়নাকে উদ্দেশ্য করে বলল, এই ময়না, ম্যাডাম রে সালাম আলাইকুম বল। আসসালামু আলাইকুম। শায়লা চমকে উঠলেন, ছোট্ট একটা বাচ্চার কণ্ঠ, অথচ কি গম্ভীর। শায়লা জামিলাকে বললেন, আচ্ছা তুমি যাও, আমি ময়নার সাথে একটু গল্প করি। জামিলা ময়নাকে রেখে বেরিয়ে গেল। শায়লা ময়নাকে বললেন, এদিকে এসো মা, এখানে বসো। ময়না শায়লা রহমানের কাছে এসে বসল। তুমি কেমন আছো ময়না? জি ভালো, আপনি? আমি ভালো আছি। তুমি মুখে চাদর দিয়ে রেখেছো কেন? ওটা খুলে নাও। আমার আবার মুখ না দেখে কথা বলতে কেমন যেন অস্বস্তি লাগে। ময়না হালকা হাসল। আমার সূর্যের আলোতে কষ্ট হয় ম্যাডাম। মানে? কিছু না, আমি মুখ থেকে চাদরটা সরাতে পারবো না ম্যাডাম। আমি দিনের বেলা এভাবেই থাকি, কিছু মনে করবেন না। শায়লা সামান্য হাসলেন, বললেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটু থেমে আবার বললেন, আচ্ছা তুমি তো খুব সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলো, কোথায় শিখলে এমন? আমি স্কুলে যেতাম ম্যাডাম, ক্লাস 5-এ পড়েছি। আচ্ছা আচ্ছা, এখন আর যাও না? ময়না রিনরিনে গলায় হেসে উঠল। পরক্ষণেই গম্ভীর মুখে বলল, না যাই না, আমি কোথাও যাই না, সবাই আমাকে ভয় পায়। প্রসঙ্গ চলে আসায় শায়লা আগ্রহ করে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কবরে ছিলে, এটা কি সত্যি? মানে আমার মনে হলো এগুলো বানোয়াট কাহিনী। ময়না চুপ করে রইল। বলো না। হ্যাঁ সত্যি। মানে তুমি সত্যি কবরের ভেতর ছিলে, সেখান থেকে আবার ফিরে এসেছো? অবিশ্বাস্য, অসম্ভব কথা, তুমি বানিয়ে বানিয়ে কথা বলছো। শায়লা রহমান হঠাৎই রেগে গেলেন। একজন ডাক্তার হয়ে এই কথা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কবর দেওয়া মানে সোজা কথায় মাটি চাপা দেওয়া। একজন জীবন্ত মানুষকে মাটি চাপা দিলে কোনোভাবেই শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব নয়। আর সেখানে ময়নাকে সবাই মৃতই ধরে নেওয়া হয়েছিল। ময়না কিছু বলল না। ও জানে কোনো শিক্ষিত শহুরে মানুষই এই কথা বিশ্বাস করে না। ময়না শায়লা রহমানকে বললেন, ম্যাডাম আমার দিকে তাকান। শায়লা তার দিকে তাকাতেই ময়না এক ঝটকায় মুখের উপর থেকে চাদরটা সরিয়ে ফেলল। শায়লা রহমান প্রচণ্ড আতঙ্কে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলেন। 2 কদম পিছিয়ে থরথর করে কাঁপতে লাগলেন। অন্ধকারের গল্প এখানেই শেষ নয়। পরের পর্ব দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তুমি কি প্রস্তুত পরের রহস্যের জন্য।